হিসেবে আমাদেরকে আসা এবং বসা, সাথে সাথে উলামায়ে কেরামদের মুখ থেকে ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে যে মহান রব্বুল আলামিন কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি এলাকাবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআন হাদিসের মাহফিল প্রতিদিন হয় না। এক একটা মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন হাদিসের মাহফিল বৎসরে একবার হয়, কোনো কোনো মাদ্রাসায় বৎসরে দুইবার হয়। সুতরাং এই মাদ্রাসার আশেপাশের এলাকার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যারা আপনারা আছেন, বাজার হাটে ঘোরাফেরা করছেন, বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে মাহফিলের পক্ষ থেকে আহ্বান করছি, আপনারা এই মাহফিলে অতি শীঘ্রই চলে আসুন এবং কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেও কিছু শেখার চেষ্টা করুন এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করুন। সাথে সাথে এই মজলিসের মধ্যে যেই সমস্ত অতিথিরা আসবেন, যেই সমস্ত মেহমানগণ এসেছেন, তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করার দায়িত্বই এলাকার। সুতরাং এই এলাকার লোকেরা যদি এই মাহফিলের মধ্যে যদি আপনারা উপস্থিত না হন, তাহলে আমি বলবো এটা একরকম উলামায়ে কেরামদের সম্মান আপনারা যথার্থ দেন না বলেই এমন হয়। সুতরাং আমি আবারও আহ্বান করছি, যারা আশেপাশে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের ব্যাপারে বিশ্বনবী বলেছেন এটা একটা জান্নাতের বাগান। এই বাগানে অংশগ্রহণ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন। আল্লাহ যেন সবাইকে অল্প সময়ের মধ্যেই এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বাস্তবে এরকম কোনো বক্তাও না, যেহেতু কালেঙ্গা মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বে আছি। এই মাদ্রাসার হুজুরদের সাথে, ভাইদের সাথে সুসম্পর্ক আছে, এই জন্য তারা আমাকে নাম দিয়েছেন এবং কিছু কথাবার্তা বলার নির্দেশ দিয়েছেন। আমি শুধুমাত্র তাদের নির্দেশ রক্ষার্থে এখানে এসেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার, আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের গুরুত্ব এবং উলামায়ে কেরামদের দায়িত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন।
তোমাদের বড় দলের মধ্য থেকে কেন ছোট একটা দল বাড়ি থেকে বের হয় না ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীনের জ্ঞান অন্বেষণ করার জন্য? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ। অতঃপর তারা ইলমে দ্বীনের জ্ঞান আহরণ করার পরে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার পরে যখন তাদের কওমের কাছে ফিরে আসবে, ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, যাতে তারা ফিরে আসতে পারে, যাতে তারা সতর্ক হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির মধ্যে একটা দলকে টার্গেট করে বলেছেন তারা কেন ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় না। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে সমস্ত মানুষের উপর ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজে আইন নয়, বরং ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, ইলমে দ্বীনের কোরআন হাদিসের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মতো জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ নয়, বরং একটা দলের উপর ফরজ। এটাকে বলা হয় ফরজে কিফায়া। আর সবার উপর যেই বিষয়টা হলো ফরজ, সেটা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ, এবং ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজও নয়। প্রত্যেক মুসলিম নরনারী চেষ্টা করলেও ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই জন্য যেটা সমস্ত মানুষের জন্য সম্ভব নয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির উপর সেটা ফরজও করেননি। আর যেই বিষয়টা ফরজ, যেই বিষয়টা জরুরি, যেই বিষয়টা মানুষের জন্য শিক্ষা করা সম্ভব, সেটাকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য ফরজ করে দিয়েছেন। যেমন ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করা, হালাল হারামের মাসআলা জানা, জায়েজ না জায়েজের মাসআলা জানা, যেই সমস্ত ইলমে দ্বীনের যেই সমস্ত প্রাথমিক শিক্ষা অর্জন না করলে একটা মানুষ দ্বীনের উপর চলতে পারবে না। যেই পরিমাণ শিক্ষা অর্জন না করলে একটা মানুষ দ্বীনের উপর চলতে পারবে না, এই পরিমাণ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। অর্থাৎ কেউ যদি ব্যবসা করে, তাহলে ব্যবসার মাসলা মাসাইল তার জন্য জানা ফরজ। কেউ যদি বিবাহ করতে চায়, তাহলে বিবাহের মধ্যে জায়েজ না জায়েজ মাসলা মাসাইল আছে, তার জন্য শিক্ষা করা ফরজ। কেউ কোনো ব্যবসা বাণিজ্য করে না, সে জীবন পরিচালনার জন্য যেই সমস্ত ইবাদত বন্দেগী করবে, এই সমস্ত ইবাদত বন্দেগী এর মধ্যে মাসলা মাসাইল আছে। যেই সমস্ত মাসলা মাসাইল না শিখলে সে নামাজ পড়তে পারবে না সঠিকভাবে, যেই সমস্ত মাসলা মাসাইল না শিখলে সে রোজা রাখতে পারবে না সঠিকভাবে, যেই সমস্ত মাসলা মাসাইল না শিখলে সে হালাল হারাম জানতে পারবে না। অর্থাৎ হালাল হারাম জানা এবং জীবন পরিচালনার জন্য, জীবনকে শরীয়তের বিধান অনুযায়ী পরিচালিত করার জন্য যে পরিমাণ জানা আবশ্যক, যে পরিমাণ জানা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে পরিমাণ জানার কথা বলা হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, ওই সমস্ত বিষয় শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। আপনি যদি শিক্ষা না করেন, তাহলে আমল করলেও দেখা যাবে
আপনার আমল বিশ্বনবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি নামাজ পড়লেন কিন্তু জায়েজ না জায়েজের মাসআলা জানেন না, এই জায়েজ না জায়েজের মাসআলা না জানার কারণে আপনার নামাজ হবে না। আপনি রোজা রাখলেন কিন্তু কি কি কাজ করলে আপনার রোজা নষ্ট হবে এই সমস্ত বিষয় যদি আপনি না জানেন, তাহলে কোন সময় কি কাজ করবেন রোজা নষ্ট হয়ে যাবে আপনি নিজেই বলতে পারবেন না। এই জন্য আবশ্যকীয় জরুরি মাসলা মাসাইল প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা করা ফরজ, এবং সেটা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য অসম্ভব নয়, সম্ভব। এটা সম্ভব। সুতরাং মাসলা মাসাইল জানতে হইলে মাসলা মাসাইল শিখার জায়গা হলো মাদ্রাসা, মাসলা মাসাইল শিখার জায়গা হলো মক্তব। ছেলে মেয়েদেরকে যদি মক্তবে না পাঠানো হয়, ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় না পাঠানো হয়, তাহলে সে জানতে পারবে না। সে যদি জানতে না পারে তাহলে না জানার কারণে সে আমল করতে পারবে না, আর যদি সে আমল না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, ফলে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জন্য আমি যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, নিজের পরিবার পরিজনকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাহলে কমসে কম নিজেও ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের ছেলে মেয়েদেরকেও ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় মক্তবে পাঠাতে হবে, মাদ্রাসা মক্তবে পাঠাতে হবে। আমার সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমি আর এদিকে যাচ্ছি না। আমি এখন আপনাদের সামনে, আমরা যদি ইলমে দ্বীন শিক্ষা করি, ইলমে দ্বীন যদি অর্জন করি, এই ইলমে দ্বীন অর্জন করাটাও একটা ইবাদত। ইলমে দ্বীন অর্জন করাটাও একটা ইবাদত। ইবাদত সঠিকভাবে করতে হইলে ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে। তো ইলমে দ্বীন ইবাদত সঠিকভাবে করার পূর্ব শর্ত হলো, আপনি যদি ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন না করেন তাহলে ইবাদত করতে পারবেন না। তো ইবাদতের জন্য হইলেও আপনাকে ইলমে দ্বীন শিখতে হবে। আবার কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করে এবং ইলমে দ্বীন শিক্ষা করাটাও তার জন্য ইবাদত, এবং ইলমে দ্বীন শিক্ষা করার পরে সে যে খেদমত করবে সে খেদমতটাও তার জন্য ইবাদত। মাদ্রাসায় এমনি যারা স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ায়, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ায়, তারা দুনিয়াবি উদ্দেশ্যে পড়ায়, পড়ানোর কারণে বেতন পায়। কেউ বলে না যে কলেজে পড়াইয়া সব হয়। আমিও যদি সহি থাকে কোনো ক্ষেত্রে তাহলে সব হতে পারে, কিন্তু মাদ্রাসায় যদি দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে আপনি তো এই দুনিয়া পরিচালনার জন্য আপনি হাদিয়া স্বরূপ কিছু বেতনও পাবেন, আবার সাথে সাথে এই শিক্ষাটার সাথে লেগে থাকার কারণে আপনার সওয়াবও হবে, আপনার সওয়াবও হবে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার পরে আলেম হয়, কি হয়? আলেম হয়। আলেমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার আকাশের পাখি, এমনকি সমুদ্রের মাছ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমের জন্য, ইলমে দ্বীনের জ্ঞানীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহর কাছে কে দোয়া করে? মাগফিরাতের দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে ইলমে দ্বীন অর্জন যে ব্যক্তি করলো, সে লাভ করলো কি করলো না? তার জন্য সমুদ্রের মাছও দোয়া করবে, তার জন্য আকাশের পাখিও দোয়া করবে, তার জন্য গর্তের পিপিলিকাও দোয়া করবে। কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণী এটা।
আল্লাহর রাসূল বলেছেন। সুতরাং আমাদেরকে নিজেকেও যদি ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন যদি আমরা না করে থাকি, তাহলে মরণ পর্যন্ত হলো চেষ্টা করে আমাকে ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষা কমসে কম অর্জন করতে হবে এবং নিজের ছেলে মেয়েদেরকেও শিখাতে হবে। দেখেন, আপনি যদি আপনার ছেলেকে বা আপনি যদি ইলমে দ্বীন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হন, বাড়ি থেকে ছেলেকে মাদ্রাসায় পাঠালেন, মাদ্রাসায় ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, আবার আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারেন না, আপনি যদি তাবলিগে যান, কি জন্য? ইলমে দ্বীন শিক্ষার জন্য। আপনি বাড়ি থেকে বের হলেন, ইলমে দ্বীন শিক্ষার জন্য তাবলিগে গেলেন, অথবা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠাইলেন, আপনি যে বাড়ি থেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হলো, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হলো, সে মাদ্রাসায় গেল অথবা তাবলিগে গেল, কি জন্য? ইলমে দ্বীন শিক্ষার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। দেখেন, আপনি তাবলিগে গেলেন অথবা মাদ্রাসায় গেলেন, তাবলিগে গেলেও আপনাকে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, মাদ্রাসায় গেলেও কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আর আপনি যদি এই সমস্ত জায়গায় গিয়ে যদি কোরআন পড়েন, হাদিস যদি পড়েন,